আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ভার্বের সঠিক ফর্ম নিয়ে আলোচনা করব। তো আমরা একটি প্যাসেজ, এখানে স্ক্রিনে আপনারা একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন। এই প্যাসেজটি ঢাকা বোর্ড 2024 সালে পরীক্ষা আসছে। তো আমরা এখন এটাকে সমাধান করব। তো ভিউয়ার্স, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। মানে এটার অর্থটা এমন প্রকাশ করছে যে এক সময় ছিল, দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিল, এক রাজা ছিল, মানে এক সময় এক রাজা ছিল, হু ওয়াজ ভেরি ফন্ড অফ, এখানে নো আছে, নো মানে জানা হিজ ফিউচার, মানে সে জানতে চায় যে তার ভবিষ্যৎ, ফিউচার জানতে চায় জ্যোতিষীদের কাছ থেকে। তো এখানে আমরা দেখি ওয়ান্স আপন এ টাইম যদি এই ক্লুটা থাকে তাহলে অবশ্যই এটা ভার্বের, তাহলে আমাদের এই সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিটে হবে। তো সে অনুযায়ী দেয়ারের সাথে এখানে ওয়াজ বসবে, দেয়ার সাথে ওয়ারও বসে। তো এখানে ওয়াজ কেন বসবে? ওয়াজ বসবে এইখানে যে দেয়ারের পরে যে অবজেক্টটি আছে, এই যে অবজেক্ট হিসেবে যেটা আছে, এইটা অনুযায়ী কিন্তু আমাদের এই ভার্বটা বসবে। মূলত এই যে দেয়ারটা কিন্তু মূলত সাবজেক্ট না, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, মানে এটা সূচনা করে জাস্ট। ওকে, আচ্ছা, হু ওয়াজ ভেরি ফন্ড অফ, এখানে ফন্ড অফ একটা ফ্রেজ ওয়ার্ড, এখানে যার অর্থ হচ্ছে প্রিয়। আর এই প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে আমরা জানি সাধারণত টু ব্যতীত অন্যান্য যে সকল প্রিপোজিশন আছে এগুলির পরে হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। তা আমরা মূল ভার্বের সাথে এখানে আইনজি যুক্ত করি, নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার। ওকে, এই ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী। স্টপ মানে থামা বা থামানো দুটাই। অ্যাট হিজ ক্যাপিটাল মানে সে তার রাজধানী থামলো, অন হিজ ওয়ে টু হোম মানে বাড়ি যাওয়ার পথে। তাহলে এখানে আমাদের যেহেতু ঘটনাটা এখনকার না অতীতের একটা ঘটনা, তো এখানে অবশ্যই এটা ফার্স্ট ইনডিফিনিট হবে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে স্টপড মানে থামলো। ওকে, আচ্ছা, তারপরে সেন্টেন্স কিং কল্ড, রাজা কল অন হিম মানে তাকে ডাকলো, এখানে বোঝাচ্ছে যে ঠিক আছে স্মরণ করলো হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার মানে ফিউচার ভবিষ্যৎ জানার জন্য। তো ভিউয়ার্স, আমরা জানি যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই হিসাবে এখানে এই নো এর সাথে কিছুই অন্য কোনো নো এর প্রেজেন্ট ফর্মে বসবে, যে ফর্মটা আছে এটাই থাকবে। ওকে, অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার। আচ্ছা, তারপরে আমরা দেখি যেহেতু ডাকলো, তারপরে দেখি যে অ্যান্ড অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষী কি ড্যাশ টেল হিম সামথিং আনপ্লেজেন্ট, অসন্তোষজনক কিছু বললো, সামথিং আনপ্লেজেন্ট। তাহলে এইখানে যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিটে আছে, তো অবশ্যই এই সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এখানে হবে কি টোল্ড। ওকে, তারপর আমরা দেখি অ্যাট দিস, এতে দ্য কিং রাজা কি হলো গেট ফিউরিয়াস। ওকে, গেট বলে রাখি, গেট এটা হচ্ছে আমাদের বি অথবা বিকামের অল্টারনেটিভ বিকল্প হিসাবে গেট ব্যবহৃত। এটা আমেরিকান ইংলিশ, আমেরিকানরা সাধারণত বেশি ব্যবহার করে এটা। ওকে, গেট ফিউরিয়াস মানে হচ্ছে ক্ষিপ্ত হলো। তো এই যেহেতু পুরো সেন্টেন্সটি অতীতকালের ঘটনা, তাহলে এখানে আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট করে দেবো, মানে ভার্বের ফার্স্ট ফর্ম গট ফিউরিয়াস। ওকে, রাগান্বিত হলো। অ্যান্ড কন্ডেম মানে দোষারোপ করা, তাহলে এইটাও কি ফার্স্ট ইনডিফিনিট হবে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম কন্ডেমড। আচ্ছা, কন্ডেম হিম টু ডেথ সেইং। ওকে, এখানে বললো যে অ্যাডজাস্ট রাজা ক্ষিপ্ত হয়ে গেল, অ্যান্ড কন্ডেম দোষারোপ করলো তাকে যে টু ডেথ সেইং। ওকে, মৃত্যু সম্পর্কে বলার জন্য, মৃত্যুকে বলার জন্য এখানে যে ম্যান লাইক ইউ, এখানে আমরা একটা সেন্টেন্স দেখি যে ম্যান লাইক ইউ তোমার মতো মানুষগুলো, এখানে ঠিক আছে ম্যান লাইক ইউ। ওকে, লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড মানে দুনিয়ার শান্তি নষ্ট করা কথা বলা হচ্ছে এখানে, স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড দুনিয়ার শান্তি। ওকে, ম্যান লাইক ইউ এখানে কি তাদের কি উচিত না, এখানে মূলত এটা হবে শুড নট লিভ। আর এই যে ভার্বটা আছে এটা লিভ এভাবে থাকবে, শুড নট লিভ টু স্পয়েল দ্য মানে তাদের কি বেঁচে থাকা উচিত না, বাস করা উচিত না বা বেঁচে থাকা উচিত না, যে দুনিয়ার শান্তি নষ্ট করার জন্য। ওকে, বাট অ্যানাদার থট, এখানে বলা হচ্ছে অ্যানাদার থট মানে আরেকটি চিন্তা। ওকে, আরও একটি চিন্তা ড্যাশ ক্রস হিজ মাইন্ড। তো এটা যেহেতু অতীতের ঘটনা, তাহলে এখানে আরেকটি চিন্তা তার মনে আসলো, ক্রস মাইন্ড মানে হচ্ছে যে মনে আসা, ক্রস হিজ মাইন্ড। ওকে, তাহলে এখানে ক্রস হিজ মাইন্ড মানে মনের মাঝে দিয়ে চলে গেলো, দ্যাট মিনস হচ্ছে যে মনে আসলো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার অফ দ্য ভিউয়ার্স। এখানে বলে এখানে কিন্তু আরও একটি সেন্টেন্স আছে, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট ফর দ্য এক্সিকিউশন। ওকে, আমরা জানি যে ফার্স্ট পারফেক্ট টেন্সে বিফোরের প্রথম অংশটি কি হয়, ফার্স্ট পারফেক্ট হবে, সেই হিসাবে এখানে হ্যাড বসবে, হ্যাড ক্রসড হিজ মাইন্ড, যেহেতু বিফোরে এটা প্রথম অংশ, আর পরের অংশটি হবে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এটা হবে সেন্ট থেকে সেন্ট। ওকে, সেন্ট এটা ফার্স্ট ফর্মও সেন্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মও সেন্ট। তো আমরা এখানে ফার্স্ট ফর্মটা বসাইলাম, দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট
ও তো এখানে অ্যাস্ট্রোলজার কাকে পাঠালো, মূলত না অ্যাস্ট্রোলজারকে পাঠানো হয়েছে। তাহলে এই সেন্ট এটা ফার্স্ট ইন্ডিফিনিটকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি হবে, দ্য অ্যাস্ট্রোলজার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ সেন্ট, ওকে ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন, কার্যনির্বাহের জন্য, ঠিক আছে। তাহলে এখানে কি আরেকটা চিন্তা মাথায় আসলে বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, মানে হচ্ছে বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন, মানে যখনই অ্যাস্ট্রোলজারকে কি পাঠানো হয়েছিল কি কার্যনির্বাহের জন্য, ওকে তার পূর্বেই তার মাথায় একটা কি বুদ্ধি চলে আসলো, মানে একটা চিন্তা আসলো মাথায়, ওকে হাউ লং উইল ইউ, এখানে বলছে যে কতক্ষণ তুমি ওকে লিভ, হাউ লং উইল ইউ। তো এটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে সাধারণত দেখি যে উইল ব্যবহৃত হয়, আবার কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। তো এখানে যে প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা জানি যে সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে উইল শেলের পরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেই হিসাবে এখানে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে। হাউ লং তুমি কতক্ষণ বেঁচে থাকবে, আস্ক দ্য কিং, এটা রাজা বলল যে তুমি কতক্ষণ বেঁচে থাকবে। উইথ রেডি উইথ, এটা হচ্ছে উপস্থিত বুদ্ধি, রেডি উইথটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। তো উপস্থিত বুদ্ধি দ্বারা দ্য অ্যাস্ট্রোলজার সেইড, জ্যোতিষ বললো যে দ্য স্টার্স ডিক্লেয়ার। তো এখানে কিন্তু কোটেশন, এখানে কিন্তু চাইলে আমরা ফার্স্ট ফর্ম আমরা এখানে ফার্স্ট ইনডিফিনিট করতে পারবো না, এখানে রুলস অনুযায়ী করতে হবে। এটা সাধারণত কোটেশনের ভিতর যেগুলো থাকে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকে। যখন আমরা এটা ন্যারেশন চেঞ্জ করি তখন গিয়ে ওইটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। তো এখানে হবে তো স্টার ডিক্লেয়ার, যার কারণে তার ফলে এখানে ভার্বের পরিবর্তন হবে না। ডিক্লেয়ার দ্যাট আই শ্যাল ডাই, আমি মারবো, অনলি এ উইক বিফোর, অনলি এ উইক, এক সপ্তাহের মধ্যে, এখানে অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, তোমার মহিমা, এখানে বোঝানো হচ্ছে যে তোমার মানে আপনার মহিমার এক সপ্তাহ পূর্বেই কি আমি মারা যাব, এটা বুঝছেন, ওকে। সো গুড বাই, সো আমি চলে যাচ্ছি, এটা গুড বাই দিচ্ছে এখানে। আচ্ছা এখানে সেন্টেন্স শেষ, এখানে হিয়ার দিস দ্য কিং টার্ন ফেল, মানে হচ্ছে রাজা টার্ন ফেল এ ডেড ম্যান, মানে রাজা এটা শুনে, এটা বোঝাচ্ছে এটাই। তো শুনিয়া করিয়া মানে এটা শুনিয়া, হেয়ারিং, এ ধরনের কোনো অর্থ যদি প্রকাশ পায় সেন্টেন্সে বা তখন আমরা এখানে হেয়ারের সাথে ভার্বের সাথে আইনি যুক্ত করে দেব। হিয়ারিং দিস দ্য কিং টার্ন ফেল, মানে সে ফ্যাকাশে হয়ে গেল, তার মানে মৃত লোকের মতো তার চেহারাটা কি ফ্যাকাশে হয়ে গেল। অ্যান্ড শাউট, এবং চিৎকার করে বলল, ড্রাইভ দিস রেচ, রেচ মানে হতভাগ্য লোক, ড্রাইভ দিস রেচ এ ওয়ে, ড্রাইভ এ ওয়ে মানে হচ্ছে তাড়িয়ে দাও এই হতভাগ্য লোকটাকে। আচ্ছা লেট হিম, তাকে আর আসতে দিও না, মূলত বিষয়টা হচ্ছে এরকম, লেট হিম নট কাম। তো এখানে আমরা যেটা বসাবো আগে নট কাম, ওকে লেট হিম নট কাম এগেইন, মানে তাকে আবার আসতে দিবা না, তাকে আর এখানে আসতে দিবা না, এটাই বোঝাচ্ছে এখানে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ।